সকাল সকাল ডিউটি অফ করে রেস্টরুম এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে আশ্রম মোড়ে দেখছি মেলা বসতে শুরু করেছে। তো সামনেই আছে মেলা, তো এইদিকে সবার আগে তো নাগরদোলা আর যে সমস্ত রাইডগুলো থাকে সেগুলোই বসা শুরু হয় আর কি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এলাম পাওয়ার হাউস, আর পাওয়ার হাউস থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। A few moments later. বাস স্ট্যান্ডে নেমেই সামনেই দেখলাম পরোটা বানাচ্ছে। তো এখানে মাঝে মাঝে নিয়ে যায় আর কি। তো নর্মালি তো পুরি খায়, তো পুরীর দোকানটা বন্ধ ছিল, তো ভাবলাম এখান থেকে পরোটা নেওয়া যাক। তো সেখান থেকে 5টা পরোটা প্যাক করে তারপর চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তারপর বসে পড়লাম খেতে। তো আমি, বোন আর বাবা 3জন মিলেই বসেছিলাম। তো এই যে পরোটাগুলো একটু বেশি অয়েলি, হালকা তেলটা একটু কম হলে ভালো হতো আর কি। আর এদিকে ঘুগনিতে প্রচণ্ড ঝাল ছিল, লঙ্কাগুলো ঝাল যা। তো যাই হোক, পরোটা খাওয়ার পর তারপরে চলে এলাম উপরে। ওপরে এসে রেস্ট করছিলাম আর ভাগ্নিকে নিয়ে খেলা করছিলাম। তো উঠলাম প্রায় 1:30টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল শাক, ছিল এদিকে পনকা শাক, পেঁয়াজ দিয়ে সানা, এদিকে বেসনের বড়া ছিল, আর ছিল মাছের ঝোল। তো বোন বানিয়েছিল মাছের ঝোলটা, দারুণ হয়েছিল। আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি, আর ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ খেয়ে তারপরে উপরে চলে এলাম আর দিলাম লম্বা একটা ঘুম। 2000 years later. আজকে তুলনামূলকভাবে ঠান্ডাটা অনেকটাই কম রয়েছে বলে মনে হচ্ছে। তো রেস্টরুম তো আসা অনেকক্ষণ হয়ে গেল, এখন বাজছে প্রায় 9টা বাজতে চলো। তো দেখি এবার ডিনারটা করে নেবো। আর ডিনার বলতে আজকে বাড়ি থেকে কিছু খাবার আনিনি, কারণ রেস্টরুমে আজকে দুপুরে ফিশ টাইপের হয়েছিল একটা, তো খিচুড়ি আর চিকেন ছিল। তো সেটুকুই, হ্যাঁ কিছুটা রাখা আছে, তো সেটাই খাবো। দেখি গরম করে নেবো তারপরে খাবো। তো যাই খিচুড়িটাকে গরম করি, তারপরে খাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো এই যে এইখানে আছে খিচুড়ি, আর চিকেন রাখা আছে আছে কয়েক পিস। তো দেখি খিচুড়িটাকে গরম করি। খিচুড়ি অনেকটাই রাখা ছিল, একদম এক থালার উপরেও আর কি, দেখলে বুঝতে পারবে একদম থালা ভর্তি। শুধুমাত্র খিচুড়িটাই গরম করেছিলাম, চিকেনটা গরম করিনি, চিকেনটা ঠান্ডাই ছিল। তো ওতে খুব একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, পেট ভর্তি খিচুড়ি আর চিকেন খাওয়ার পর একটা ঘুম দিলাম। তারপরে প্রায় মাঝরাত্রে উঠে চলে গেলাম মেশিনে নাইট ডিউটি করতে।